সারা বিশ্বের আলোচিত আল আকসা মসজিদ দখল করবেই ইসরায়েল। পৃথিবীর কেউ থামাতে পারবে না ইসরায়েল ও ফিলিস্তিনির এই যুদ্ধ। ইসরায়েলরা আল আকসা মসজিদ দখল করে সেখানে যুদ্ধের জন্য ক্যাম্প তৈরি করবে। এই সমস্ত কিছু বিস্তারিত জানতে হলে আমার সঙ্গেই থাকবেন। জিএইচকে নিউজ টিভি, সত্য খবর জানতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। সত্য প্রকাশের লক্ষ্যে জিএইচকে নিউজ টিভি 24। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল বলছে আল আকসা আমার চাই, তবে আমি আপনাদেরকে বলছি ইসরায়েল দখল করবে আল আকসা খুব তাড়াতাড়ি। যে ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছে গাজার সঙ্গে ইসরায়েলের, এই যুদ্ধ পৃথিবীর কেউ মিটাতে পারবে না, এই যুদ্ধ মিটবে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, বর্তমানে বিশ্বের আলোচনার শীর্ষে রয়েছে ইসরায়েল, ফিলিস্তিনি ও আল আকসা মসজিদ। আজকের এই ভিডিওতে যা আলোচনা করা হয়েছে তা সম্পূর্ণ পবিত্র হাদিস শরীফ গ্রন্থ থেকে। বর্তমানের আলোচিত ঘটনা ইসরায়েল, ফিলিস্তিন ও আল আকসা, এই সমস্ত কিছুর বর্ণনা আছে পবিত্র হাদিস শরীফে। সেই আলোকে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আর ভিডিওর মূল আলোচনায় রয়েছেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাওলানা মোহাম্মদ ইয়াসিন হুজুর। ভিডিওতে দয়া করে কেউ নেগেটিভ মন্তব্য করবেন না প্লিজ। ইসরায়েল বলছে আল আকসা আমার চাই, তবে আমি আপনাদেরকে বলছি ইসরায়েল দখল করবে আল আকসা খুব তাড়াতাড়ি। যে ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছে গাজার সঙ্গে ইসরায়েলের, এই যুদ্ধ পৃথিবীর কেউ মিটাতে পারবে না, এই যুদ্ধ মিটবে না। এই যুদ্ধ চলবে, গত 10 বছর চলবে, আর এই যুদ্ধর চিঙ্গারি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আর পৃথিবীটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহাযুদ্ধর কথা বলেছেন হাদিসে, সেই যুদ্ধটার নামই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইসরায়েল বলছে আল আকসা আমার চাই, তবে আমি আপনাদেরকে বলছি ইসরায়েল দখল করবে আল আকসা খুব তাড়াতাড়ি। ওটাকে ভেঙেও ফেলাবে এবং ওখানে টেম্পল তৈরি হবে দাজ্জালের আমন্ত্রণে। ওই জায়গাতেই, ওই টেম্পলের সামনেই ঈসা মাসিহ দাজ্জালকে হত্যা করবেন, আল্লাহ রাসূলের হাদিস। এবং ওখানে আল আকসায় ঝান্ডা গাড়বেন, বিজয়ের ঝান্ডা। গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে কিয়ামতের পূর্বে। দাজ্জালের যখন অভিভাব চলবে, রাসূলের হাদিস আছে, যারা মুমিন হবে তারা লুকিয়ে পড়বে। ইমাম মেহেদী এবং তার দল তারা আত্মগোপন করবে, হযরতে ঈসা মাসিহ নামবেন, তারপরে তারা যুদ্ধই পুরোপুরি লেগে পড়বে। কার সঙ্গে? দাজ্জালের সঙ্গে। কিয়ামতের পূর্বে 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। ইমাম মেহেদী আসার পূর্বে 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। আর রাসূলের হাদিস, দাজ্জাল আসার পূর্বে এই পৃথিবীতে এমন একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে আল আকসা মসজিদ ভেঙে চুরমার হয়ে যাবে। আর ওই জায়গা দখল করবে ইসরায়েল, আর ওই জায়গায় টেম্পল তৈরি করা হবে। কার? দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্য টেম্পল তৈরি হবে। যদি বলেন ওই আল আকসাকে আর কোনোদিন দখল হবে না কিয়ামতের পূর্বে, হবে। রাসূলের হাদিস আছে, খোরাসান থেকে একটা দল বের হবে, যে দলটা যুদ্ধ করতে শুরু করবে তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে, রাসূলের হাদিস। এবং তাদের যে কমান্ডার হবে ইমাম মেহেদী হবে। অনেকজন মনে মনে করে ইমাম মেহেদী যে হবে সে তো আল্লাহ ওয়ালা হবে। ভাবেন না, ভাবেন না, কথা বলে না। ইমাম মেহেদী তার মানে সে জন্ম থেকে আল্লাহ ওয়ালা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, ইমাম মেহেদী আত্মপ্রকাশের আগের দিন পর্যন্ত কেউ চিনতে পারবে না এটা ইমাম। ইমাম মেহেদী যেদিনে আত্মপ্রকাশ করবেন তার আগের দিন পর্যন্ত কোনো মানুষ জানবে না এটা ইমাম মেহেদী। এক রাত্রির মধ্যে আল্লাহ তার পরিবর্তন ঘটাবে। এক রাত্রিতে আল্লাহ তার পরিবর্তন ঘটিয়ে আত্মপ্রকাশ পাবে ইমাম মেহেদী, আর সেই হবে কমান্ডার। সেই দাজ্জালের সঙ্গে মহাযুদ্ধ করবে।
এবং উনার দলে যিনি যোগ দিবেন তেনার নাম হচ্ছে হযরতে ঈসা মাসি। আল্লাহ সিরিয়ার মাটিতে দামাস্কের মসজিদে নামাবেন আসরের নামাজে। কাকে? হযরতে ঈসা মাসিকে। আর উনি যুদ্ধ করতে শুরু করবেন এবং ওই যে টেম্পলটা থাকবে, এখন যেটা আল আকসা মসজিদ দেখছেন, গোল্ডেন কালারটা কিন্তু মসজিদ নয়। অনেকজন গোল্ডেন কালারের গম্বুজ থেকে মনে করছেন ওটাই আল আকসা মসজিদ, ভুল। ওই যেটা গোল্ডেন কালারের দেখছেন ওই জায়গাতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বোরাক এসেছিল। ওই জায়গাতেই নবীজি চেপে সাত আসমানে গিয়েছিলেন মেরাজের রাত্রিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। অরিজিনাল মসজিদ হচ্ছে ব্ল্যাক কালারের গম্বুজটা, ওইটা হচ্ছে অরিজিনাল মসজিদ। এই ইসরায়েলের একটা এবং আমেরিকার একটা বড় চাল, পৃথিবীর মুসলমানকে ধোকা দিয়ে খালি গোল্ডেন কালারটাকেই ছবিটা পোস্ট করছে ফেসবুকে, যেহেতু এটা ভাঙতে সুবিধা হবে। আর ওইটাই হবে আজকে ফিলিস্তিন শেষের দিকে, গাজা শেষ, দখল হবে। কিয়ামতের আলামতগুলো আরামসে প্রকাশ পাচ্ছে। জিএইচকে নিউজ টিভি, সত্য খবর জানতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। সত্য প্রকাশের লক্ষ্যে জিএইচকে নিউজ টিভি 24।